শিপ্রা, সকালে লুচি খাবে তো? করবো তাহলে। বৌদির কথায় খবরের কাগজ থেকে মুখ তুলে তাকালো শিপ্রা। কাগজে আজকাল ভালোই চাকরির বিজ্ঞাপন আসছে, ওগুলোই গোল গোল করে দাগিয়ে রাখছিল। বেলার দিকে সবাইকে ফোন করবে, মানে এরকমই করছে দুদিন ধরে। দুদিন হলো ওই বাড়িতে এসেছি। এইটা বাড়ি, মানে শিপ্রার বাপের বাড়ি। যদিও ও বাপের বাড়ি বলে না, বরং বলে মায়ের বাড়ি, কারণ সেই কবে বাবা মারা গেছে। শুধু শুধু একটা সামান্য বাড়ির জন্য বাবাকে হেঁকে ডেকে লাভ কি? শিপ্রা দেখলো কুটুস তাকিয়ে আছে শিপ্রার দিকে। সম্পর্কে বৌদি হলেও বয়সে অনেকটাই ছোট শিপ্রার থেকে। শিপ্রার বিয়ের 2 মাস পরেই বিয়ে হয়ে এসেছে মেয়েটা। শান্ত, নিরীহ, খুব নিশ্চিন্ত ছিল শিপ্রা মাকে নিয়ে। ছিল কি, আজও আছে। সত্যি ভালো মেয়েটা, কি সুন্দর মাথায় করে রেখেছে। মুখ না খুলতেই খাবারের সব কাজ গোছানো। আসলে কাজ করার স্বাধীনতাটাও পায়। ও যা রান্না করে দেয় সেটাই সবাই সোনা মুখ করে খেয়ে নেয়। দুদিন হলো এসেছে শিপ্রা শ্বশুর বাড়ি থেকে। এসে থেকেই দেখছে কুটুস নিজের মতো রান্না করে, নিজের মন মতো সব আইটেম। কালকেই তো সকালে রুটি আর আলু চচ্চড়ি, দুপুরে নিম পাতা, ডাল আর মাছের ঝোল। ফ্রিজে কত মাছ। শিপ্রার দাদা রবিবার ফ্রিজ ভরিয়ে দেয়। কোন দিন কি মাছ হবে সেটাও কুটুসেরই পছন্দ মতো হবে। অথচ শিপ্রার কোনো স্বাধীনতা ছিল না শ্বশুর বাড়িতে। সকাল থেকে রাত অব্দি কি কি কাজ করবে, কিভাবে করবে, সবেতেই শাশুড়ির নজরদারি। আর এটাই নিতে পারছে না শিপ্রা। বাড়িতে অতিথি এলে কোন চায়ের কাপের সেটটা নামাবে সেটাও অর্ণবের মা বলে দেবেন। রান্নার ব্যাপারে তো কথাই নেই। ভাতটার নরম শক্ত হওয়াটাও ওনারই নিয়ন্ত্রণে। শিপ্রার ওটাই রাগ, তাহলে কাজটাও তুমি করে নাও। কাজ করবে একজন, আবার ছড়ি ঘোরাবে আর একজন। এটা যে কাজ করে তার পক্ষে মেনে নেওয়া বেশ কঠিন। অর্ণব বলে, ভালো তো, একজন কেউ মাথার উপর থাকলে ফুলের দায়গুলো থাকে না। প্রথম প্রথম সেটাই ঠিক মনে হতো শিপ্রার, কিন্তু এখন বিয়ের 3 বছর পর খুব অসহায় লাগে। পেপারের দিকে তাকিয়ে এসবই ভেবে চলেছে শিপ্রা। এত কি ভাবছো বলো তো? লুচি না পরোটা? আমি কিন্তু পরোটাই বলবো। তাতে কিছু তেল কম যাবে শরীরে, সুস্থ থাকবে। বলতে বলতে দেয়ালে টাঙানো শিপ্রার বাবার ছবিটার ওপর কাপড় দিয়ে মেরে মেরে ঝুল ঝাড়ছে কুটুস। বৌদির ওপর সংসার দিয়ে বেশ নিশ্চিন্ত ছিল শিপ্রা। বিয়ের পর এই বাড়িতে খুব বেশি একটা আসতো না। ইচ্ছে থাকলেও অনুমতি পেত না আসার। একটা চাকরি খুঁজে এখানেই থেকে যাবে ও, এরকমই প্ল্যান করে এসেছে। শিপ্রা তাকিয়ে আছে কুটুসের দিকে। আজকাল বড্ড হিংসে হয় ওকে দেখে। এই সংসার এখন ওর ইশারাতেই চলে। আর শিপ্রা একই সময় ওই বাড়ি গিয়ে কিচ্ছু করতে পারলো না, কিচ্ছুটি না। এই, তোমার আর ভেবে কাজ নেই, আমি পরোটাই করে দিচ্ছি। এত বড় সংসার সামলাও কি করে সেটাই ভাবছি। কুটুসের কথায় খুব রাগ হচ্ছে শিপ্রার। গম্ভীর মুখে বলল, লুচি খাবো। বেশ বিরক্ত হলো কুটুস। সেটা এতক্ষণ বলতে কি হচ্ছিল? এতক্ষণে লুচি দিয়ে যেতাম। বেলা কত হলো, এখনো পেটে কিচ্ছু পড়লো না। যদি আরো কিছুদিন থাকো তাহলে পরের দিনগুলো আমি আমার মতন খাবার দেব তোমাকে। তোমাকে জিজ্ঞেস করা মানে তো তোমাকে উপসে রাখা। বলি হাসতে হাসতে বেরিয়ে গেল কুটুস। পাশেই মায়ের ঘর শিপ্রার। সে যদি শুনেও না এই কথাগুলো, বইয়ের প্রতি ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যাবে। কতটা যত্ন করছে বৌমা ওনার মেয়েকে। শিপ্রা অবাক হয়ে তাকিয়ে আছে কুটুসের যাওয়ার পথের দিকে। ওর আর শিপ্রার দাদার সম্বন্ধ অনেক আগেই ঠিক হয়েছিল। অর্ণব আর শিপ্রারও আগে, শুধু বোনের বিয়ে না দিয়ে বিয়ে করবে না বলে দাদা পরে বিয়েটা করলো। তখনই শুনেছিল প্রায় 3-4 বছরের ছোট কুটুস। খুব চিন্তায় ছিল শিপ্রা, কে জানি পারবে কিনা ওর মা দাদাকে সামলে রাখতে।
আজ শিপ্রা অবাক হয়ে যাচ্ছে। পারবে মানে দাপটের সাথে পারছে। যুক্তি দিয়ে, তর্ক দিয়ে কি সুন্দর সবাইকে নিজের হাতে রাখছে। কি সুন্দর বলল, আরো যদি কিছুদিন থাকো। মানে কি বলতে চাইছেন? ওকে কি যাওয়ার ইঙ্গিত করলো? মনে মনে ভাবতে চোখ দুটো জলে ভিজে যাচ্ছে শিপ্রার। একই তো এসে থেকে দেখছে ওর ঘরটার অবস্থা পুরো বদলে দিয়েছে কুটুস। ওটাতে ছড়ানো রয়েছে পুঁতি, লেশ, কাঁচি, ছোট বড় আয়না। ওনাকে জুয়েলারি বানিয়ে বিজনেস করে, তাই এই ঘরটাই ওকে একমাত্র সুবিধা দিতে পারে। যদিও শিপ্রাকে দেখে সব গুছিয়ে দিয়েছে, কিন্তু তাও নিজের ঘরে সেই গন্ধটা আর পাচ্ছে না শিপ্রা। অনেকক্ষণ কান্নাটা চোখে খেলা করলো শিপ্রার। কেমন অসহায় লাগছে নিজেকে। ওই বাড়িটা তো আজও নিজের হলো না, উল্টে নিজের বাড়িটাও পর হয়ে গেল। একটা চাকরি জুটিয়ে নিয়ে এখানেই থেকে যেতে হবে। শাশুড়ির সাথে আর লড়তে পারবে না। কিন্তু এই বাড়িতে কি টিকতে দেবে কুটুস? ভাবনার সাথে আর এক দফা চোখের জল বেরিয়ে এলো। এক মন বলছে নেই, আর কিচ্ছু নেই তো। কিন্তু আর এক মন বলছে অধিকার ছাড়িস না শিপ্রা, লড়াই কর। নাও খেয়ে নাও দেখি। কত বেলা হয়ে গেল। অন্যটা কি বলবে বলো তো? বউটাকে আমার না খাইয়ে মেরে ফেললো। হাতের প্লেটটা শিপ্রার হাতে ধরিয়ে দিয়ে হেসে হেসে বলল কুটুস। মুখ টিপে এই হাসিটা খুব মিষ্টি লাগে মেয়েটাকে। কিন্তু আজ যেন সহ্য হচ্ছে না। লুচি চারটে হাতে দিয়েছে ঠিকই, কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে না একদম শিপ্রার। নিজের বাড়িতে নিজে নিয়ে খাবে, এতেই সুখ। এত আপ্যায়ন ভালো লাগছে না শিপ্রার। তুমি খাবে না? জিজ্ঞেস করলো শিপ্রা। কুটুস বলল এই তো রুটি হয়ে গেছে, বাকি দুধ দিয়ে দিলাম, আমিও খাবো, দুটো কলা দিয়ে। এই বাবা, আমার জন্য আবার এসব করতে গেলে কেন? আমিও রুটি খেতাম। শিপ্রা বলতেই কুটুস চোখ গোল গোল করে বলল, বিয়ে হয়ে এসে থেকে কোনোদিন ননদের সেবা করতে পারিনি। এবার যখন এসেছো ছাড়ছি না, খাইয়ে যত্ন করে তারপর ফেরত পাঠাবো। এমনিতেই কথা আছে, অতিথি নারায়ণ। কথাগুলো বড্ড মিষ্টি কুটুসের, এত মিষ্টি যে সেটা কান অবধি পৌঁছালেই অস্বস্তি হয়। যার উদ্দেশ্যে বলে তার তো হয়, কিন্তু বাকিদের মনটা শান্তিতে ভরে যায়। যেমন এই মুহূর্তে প্রভা দেবীর হচ্ছে। শিপু, তুই কতদিন থাকবি? সরাসরি জিজ্ঞেস করলেন প্রভা দেবী। শিপ্রার মা চোখ মুখ উজ্জ্বল, হয়তো ছেলে বউয়ের গর্বে। ওই যে যার উদ্দেশ্যে কথাগুলো বলা, সে ছাড়া কেউ সেই কথার ধার বুঝবে না। শিপ্রা দেখলো তাকিয়ে আছেন প্রভা দেবী, একই রকম ভাবে তাকিয়ে আছে কুটুসও, উত্তরের অপেক্ষা করছে। শিপ্রা এসে থেকেই দেখছে মা ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু জিজ্ঞেস করার চেষ্টা করছে। শাশুড়ি কেমন আছে, অর্ণব এলো না কেন, চলে এলি, শাশুড়ির অসুবিধে হবে, এরকম কত প্রশ্ন। আজ দুজনেই যখন আছে বলে দেবে শিপ্রা, সবটা বলে দেবে। আর এটাও বলে দেবে এই বাড়ির এই ঘরটা ওর, এটা ওর অধিকার, ও এখানেই থাকবে। আর খাওয়া দাওয়া সে ঠিক একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। একটু গুছিয়ে নিয়ে শিপ্রা বলল, আমি ঠিক করেছি আর যাব না, এখানেই থাকবো, একটা চাকরি ঠিক পেয়ে যাব। ধপ করে লম্বা সোফাটায় বসে পড়লেন প্রভা দেবী। সাথে সাথে কুটুস মা বলে চিৎকার করলো। শিপ্রা মুখ তুলে দেখলো প্রভা দেবী শুধু বসেই পড়েছেন, আর কিছু হয়নি। মানে মা বলে চিৎকার করার মতো কিছুই হয়নি। এসে থেকে কুটুসের এসব ব্যবহার একদম নাটক লাগছে শিপ্রা। কি বলছে কুটুস? ও জিজ্ঞেস করলেন প্রভা দেবী। কথা শুনে যে কেউ বুঝবে যে বউয়ের প্রতি ভরসা অনেক বেশি মেয়ের চেয়ে। মা একটু শান্ত হও, আমি দেখছি। কাল ও শিপ্রার ফোন থেকে অর্ণবদার সাথে কথা হলো, কিছু তো অন্যরকম লাগলো না। আবার বললো এবার গেলে তোমার হাতের বাটার চিকেন খাবো। এক নাগারে বলে যাচ্ছে কথাগুলো কুটুস, কিন্তু একটা ভয় যেন ওর গলাকেও কাঁপিয়ে দিচ্ছে বারবার। কি হয়েছিল গো, আমায় বলো। কুটুস খুব সতর্কতার সাথে জিজ্ঞেস করলো শিপ্রাকে।
শিপ্রা কি বলবে? কি হয়েছিল? সত্যি কি কিছু হয়েছিল? যে কেউ দেখলে ভাববে কি সুন্দর পরিবার, মা ছেলে আর বউ, এই তো এখানেও দেখছি, কিন্তু এই বাড়ি আর ওই বাড়ি বিস্তর ফারাক। বলো না আমায় কি হয়েছে? খুব শান্তভাবে জিজ্ঞেস করলো কুটুস। আমি আর পারছি না গো ওখানে। সকাল থেকে শুরু হয় শাশুড়ির হুকুম, এটা করো ওটা করো। সকালে জলখাবার থেকে রাতে রান্না সব ওনার নির্দেশ। সপ্তাহের বাজার ওনার নির্দেশ। অতিথি আপ্যায়ন কেমন হবে সেটাও উনি ঠিক করবেন। আমার ঘর কেমন সাজানো হবে সেটাও উনি। অর্ণব সে নিজেও যেন বড্ড আশকারা দেয় এসবে। সেদিনও দুটো চাদর এনে মাকে বলছে কোনটা আমাদের বিছানায় পাতা হবে। খুব সামান্য বিষয়, কিন্তু যে সারা দিন খেটে মরে তারও তো মতের একটা দাম থাকা উচিত। আজ এ বাড়িতে আসলেও উনি ঠিক করে দেবেন আসবো কিনা। এবার আসার সময় অসুস্থ বলে বেরিয়ে এসেছি। এখন তুমি বলো, আজ যদি তোমার এমন হতো কি করতে? চোখ দুটো ছল ছল করে উঠল শিপ্রার। এটুকু সব মেয়েকেই মানিয়ে নিতে হয়, আমরা নিনি, বললেন প্রভাদেবী। মা, সম্ভব নয়, এগুলো মেনে নেওয়া সত্যি কঠিন। আর যদি তুমি প্রতি পদে পদে আমায় বাধা দিতে, আমি সত্যি এত গুছিয়ে সংসার করতে পারতাম না। কুটুসের এই কথায় আস্তে আস্তে শান্ত হলো শিপ্রা। মনে কুটুসের যাই থাকুক, মুখে দুটো কথা তো ওর হয়েই বলেছে, আর কি চাই? ছোট থেকেই তো শুনে আসছি মানিয়ে নিতে হবে, নিয়েছি, কিন্তু সেটারও তো একটা শেষ আছে। মিনমিন করে বলল শিপ্রা। শেষ বলে কিছু নেই, সবাইকে মানাতে হয়, প্রভাদেবী আবারও বললেন। সাথে সাথে কুটুস বলল, না মা, বিষয়টা মানিয়ে নেওয়া নয়, বিষয়টা অধিকারের। দিদির যেটা করতে হবে, নিজের অধিকারটা বুঝিয়ে দিতে হবে। ছেলে যখন বিয়ে করে নিয়ে এসেছে, রান্নাঘর থেকে ঘর সবেতেই বইয়ের অধিকার আছে, আর সেটা ওখানে থেকেই ঝগড়া করে হোক কেঁদে হোক আদায় করতেই হবে। একটা কথা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, এখন তোমার এই বাড়িতে যত অধিকার দেখাতে পারবে তার থেকে বেশি ওখানে দেখালে কাজ হবে। শিপ্রার দিকে কথাগুলো বলল তাকিয়ে কুটুস। কথাটা শুনে একটু যেন কেঁপে উঠল শিপ্রা। কি বোঝাতে চাইলো কুটুস? এই বাড়িতে ওর অধিকার নেই, তাই কি এই ঘরটা ওর দখলে এখন? বুঝতে পারছো তুমি আমি কি বলছি? আবারও বলল কুটুস, তুমি আজই বাড়ি যাও, আর যাওয়ার সময় পছন্দ মতো বাজার করে সেগুলো দিয়েই রান্না করো। শাশুড়ি কিছু বললে বলবে খুব ইচ্ছে করছিল খেতে, বেশি কিছু বললে তুমিও বলে দেবে, তাহলে এক বাড়ি থেকে লাভ কি যদি ইচ্ছেগুলো মনেই মারা যায়। শিপ্রা দেখলো প্রভাদেবীও দেখছে মেয়েকে। কুটুস অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, কে জানি ভয় পেয়ে গেছে হয়তো যে শিপ্রা আবার এ বাড়ি ফিরে এলো এটা ভেবে। শিপ্রার ইচ্ছে করছে বলতে যে এইটাই আমার বাড়ি, আমি এখানে থাকবো, কিন্তু পারছি না, একটা কথাও বলতে পারছি না। সত্যি তো, কিসের অধিকার আছে আর? মা তো যা যা পাওয়ার মানের ভাগের সবটাই গুছিয়ে দিয়ে দিয়েছে বিয়ের সময়। কিচ্ছু চাইনি অর্ণব, কিন্তু টাকা গয়না কিচ্ছু বাদ রাখেনি দীপেন আর প্রভাদেবী। তাহলে কি বলবে শিপ্রা যে এই ঘরটাও আমার চাই? সত্যি কি ঘরের জন্য? আর যদি ওই বাড়িতে কুটুসের মতো প্রাধান্য পেত সেও, তাহলে কি সে এখানে আসতো? যত ভাবনাগুলো আসছে রাগ গিয়ে পড়ছে অর্ণবের ওপর, ভারতী দেবীর ওপর, শেষে নিজের ওপর। সত্যি তো, ওই বাড়িতে তো হঠাৎ উড়ে গিয়ে জুড়ে বসেনি, নিয়ম করে লোকজন আগুনকে সাক্ষী রেখে ভারতী দেবী পছন্দ করে বিয়ে দিয়েছেন। তাহলে অধিকারের জন্য যদি চিৎকার করতেই হয় ওই বাড়িতেই করবে। এই বাড়িতে এই ঘরে বেকার মায়া বাড়িয়ে লাভ কি? উঠে পড়ল শিপ্রা, ব্যাগ খুলে চুড়িদারটা বের করে নিল। পাশে ফোন রাখা ছিল, সেটা নিয়ে ফোন করলো অর্ণবকে। অর্ণবের মেসেজ আসলো, মিটিং এ আছি। সাথে সাথে ঘুরিয়ে কল করলো ভারতী দেবীকে। মাথায় তখন দাউ দাউ করে জ্বলছে আগুন, বুক জুড়ে অধিকারের লড়াই। হ্যালো, ভারতী দেবী বলতেই শিপ্রা বলল, কি করছো? ভারতী দেবী বললেন, এই তো ভাত বসালাম।
শিপ্রা বলল, চালটা বেশি নিও, আমি আসছি, সাথে একটু মুসুর ডাল করো আর আলু সেদ্ধ, আমি এসে ডিম ভেজে নেব। এক নাগারে বলে গেল শিপ্রা কথাগুলো। কুটুস আর প্রভাদেবী তাকিয়ে আছে ওর দিকে। শিপ্রা হাঁপাচ্ছে, উত্তেজনা, রাগ, হেরে যাওয়া সব মিলিয়ে বড্ড নাড়িয়ে দিয়েছে মেয়েটাকে। আচ্ছা করে রাখছি, তুই পারলে একটু টক দই আনিস, শেষ পাতে ভালো লাগবে, ওই পাশ থেকে ভারতী দেবী বললেন। শিপ্রা যেন ভাবতেই পারছে না, বিয়ের এতগুলো দিন পর এই প্রথম ও মেনু ঠিক করলো, আর সেটা মেনেও নিলেন ভারতী দেবী। ফোনটা রাখতেই কুটুস বলল, এই তো পেরেছ, প্রথম দিন থেকেই মুখটা খুললে আজ এই দিনটা আসতোই না। 5টা কথার একটা প্রথম দিন থেকে তোমাকেই বলতে হতো। আচ্ছা ওসব বাদ দাও, তোমার দাদা চিংড়ি এনেছিল, তুমি ভালো খাও বলে ভেবেছি আজ দুপুরে লাউ চিংড়ি বানাবো, কিন্তু আমি আজ আর তোমায় আটকাচ্ছি না, তুমি যাও, চিংড়ি মাছটা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি, তুমি ওখানে করে নিও। নেব না, আমার শাশুড়ি চিংড়ি খায় না, অর্ণবেরও অ্যালার্জি। শিপ্রা এটা বলতেই কুটুস বলল, তো তুমি রান্না করে খাবে, ওই বাড়িতে তুমিও তো একটা মানুষ, ওরা নাই খেতে পারে, তুমি নিজের জন্য রান্না করবে, নিজে রান্না করে খাবে। শিপ্রা আগে নিজেকে অধিকার দিতে শিখুক, দেখবে সব জায়গায় অধিকার এমনিতেই তৈরি হয়ে যায়। কুটুসের কথায় ওকে জড়িয়ে ধরল শিপ্রা। খুব শান্তি লাগছে, এই যে ভারতী দেবী একটা কথা মেনে নিয়েছে, এতেই যেন জিতে গেছে, অনেক শান্তি পেয়েছে। আর সেই সুখ থেকেই কুটুসকে জড়িয়ে ধরেছে শিপ্রা। এই ঘরটা নিয়ে ভেবো না, এটা তোমারই থাকবে, কানের কাছে ফিসফিস করে বলল কুটুস। শিপ্রা বলল, লাগবে না এখন, তুমি তোমার ব্যবসা করো, যখন দরকার হবে ঠিক দখল করে নিব, নিজের অধিকার ছাড়বো কেন? শিপ্রাও ফিসফিস করেই বলল। কথাগুলো কেমন ঠান্ডা লড়াইয়ের পর বশ্যতা শিকারের মতো শোনালো। সাথে সাথে হেসে ফেললো কুটুস আর শিপ্রাও। শত হোক, এই মেয়েটার জন্যই তোর ঘরটা বাঁচলো, তার জন্য হাসতে হাসতে এই ঘরটা ছেড়ে দিতে পারে।